নির্যাতিতা সুবিচার পাচ্ছেন না কারণ মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এভাবেই আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তার দাবি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সিপি বিনীত গোয়েলকে দিয়ে প্রথমে আরজি কর নিয়ে মিথ্যাচার করানো হয়েছে, বিভিন্ন তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছে। দিলীপ ঘোষের অভিযোগ এর পেছনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন দুর্নীতি থেকে হিংসা, ভোট লুট থেকে বিরোধীদের দমন, সবেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। এক্ষেত্রেও তার হাত রয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি দোষীদের আড়াল করার চেষ্টা করছেন বলেই নির্যাতিতা বিচার পাচ্ছেন না। এই হাত উঠে গেলেই দোষীরা সাজা পাবেন। রাজ্যের মহিলাদের ওপর অত্যাচার এবং আরজি করে ন্যায় বিচারের দাবিতে এবার ধর্মতলায় অবস্থানে বসেছে বিজেপি। বৃহস্পতিবার সেই বিক্ষোভে হাজির ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এর আগে শ্যামবাজারে একইভাবে ধর্ণা দিয়েছিল রাজ্য বিজেপির নেতৃত্ব। এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানিয়ে এসেছেন দিলীপ ঘোষ। দোষীদের সাজা এবং সেই সাজা যাতে সুগম হয়, সে বিচার যাতে সুগম হয়, যেটা সারা সমাজ চাইছে, তার জন্য তার রাস্তায় যা বাধা আছে, প্রধান বাধা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি সাধারণ জনতা এবং সুবিচারের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন। এই অঘটন ঘটার থেকে আজ পর্যন্ত যারা দোষী, যারা অপরাধী এই ঘটনার, খুন ধর্ষণের, তাদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির আকুতি যথেষ্ট।